আল্লাহ নবী সাহাবাদের আওয়াজ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী চলে এলেন, চোখ দিয়ে টপ করে পানি পড়ে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবিটা মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমার গুনাহটা কি আল্লাহ মাফ করবেন? আমি জীবনে যা গুনাহ করে ফেলেছি, আমি জীবনে যা পাপ করেছি, আমার গুনাহটা কি আল্লাহ মাফ করবে? কি গুনাহ করেছো বাবা, কি অন্যায় করেছো বাবা? হুজুর আমি আপনাকে জবান থেকে বলতে পারবো না, আমি আপনাকে শোনাতে পারবো না। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক কি আমাকে মাফ করবে? কি গুনাহ করলে বাবা? ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে বসে সাহাবী চম্বরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ব্যবসার মধ্যে ছিলাম, আমি সফরে ছিলাম, ব্যবসা করতে গিয়েছিলাম, আমার বিবি আমাকে চিঠি লিখে খবর দিয়ে পাঠিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাড়িতে পুত্র সন্তান দিয়ে দে, আমি বড্ড খুশি হয়ে গেলাম, আমি বড্ড আনন্দিত হয়ে গিয়ে ব্যবসাটা তাড়াতাড়ি সমাপ্তি করে খুশিতে বাড়িতে চলে এলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাচ্চাটা বড় হয়ে গিয়েছিল, আমার বাচ্চাটা কথা বলতে শিখে গিয়েছিল, ওই বাচ্চাটাকে আমার স্ত্রী আমার কাছে বেশি আসতে দিত না, আমার পাশে বেশি আসতে দিত না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কয়েকদিন পরে জানতে পেরে গেলাম এটা ছেলে নয় মেয়ে। আমার মনের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা শুরু হয়ে গেল। আমি চিন্তা করলাম লোকে যদি জানতে পেরে যায় আমার মেয়ে হয়েছে, বাজারে মুখ দেখাতে পারবো না, সমাজে মুখ দেখাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সুযোগ বুঝে আমি একটি বিবিকে জানিয়ে দিলাম বাচ্চাটাকে সাজিয়ে নাও, একটুকে ঘুরতে নিয়ে যাও। আমার বিবি জানতে পেরে গেল, চম্বরা পানি বাচ্চাটাকে সাজিয়ে দিল, আমার কাছে দিয়ে দিল। আমি আস্তে আস্তে টুকটুক করে বাচ্চাটাকে নিয়ে গিয়ে নিরালানির জমি ফাঁকা ময়দানে চলে গেলাম, ফাঁকা মরুভূমিতে চলে গিয়ে বাচ্চাটাকে দাঁড় করিয়ে নিয়ে আল্লাহ আমি কানু শোনাতে গেলাম, বাচ্চাটাকে শহীদ করে দেবো, বাচ্চাটাকে জানে মেনে দেবো। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের গাছখানা দিয়ে কাপড় দিয়ে রুমাল শরীফ দিয়ে নূরের চোখ মোবারক খানা মুছে আর বলে, ও বাবা সাহাবী, এত নিষ্ঠুর কি করে হলে তুমি বাবা? এত পাষাণ তুমি কি করে হলে বাবা? নিজের বাচ্চাকে নিজে মেরে দিলে বাবা, নিজের বাচ্চাকে নিজে শহীদ করে দিলে বাবা। সাহাবী জানিয়ে দে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গর্তখানা খুঁড়ে ফেললাম, গর্তটা হয়ে গেল। আমি গর্ত খুঁড়তে খুঁড়তে যখন থেমে গেলাম, আমার বাচ্চা আমার কাছে এসে কানটাকে মুছিয়ে দেয়, আব্বাজান এত কষ্ট করা লাগবে না, এত গর্ত খোঁড়া লাগবে না, কেন এই রোদে গর্ত করে আমার খামগুলোকে মুছে দেয়? হুজুর আমার বড্ড মায়া হয়ে গেল, হুজুর আমার বড্ড দয়া হয়ে গেল, আমি আর আমার বাচ্চাকে মারবো না। আবার শয়তানের ঢোকা শুরু হয়ে গেল, গর্তখানা খুলে নিয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে গর্তর কাছে ঠেলে দিয়ে আমি বাচ্চাটাকে বললাম, দেখো তো মা, গর্তটা কত গভীর হয়েছে মা। বাচ্চাটাকে কাছে ঠেলে দিয়ে আমি বাপ হয়ে বাচ্চাটাকে পিছন দিয়ে ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে বালু চাপা দেওয়া শুরু করে দিলাম। আমার বাচ্চা খাবে, আব্বাজান আমাকে আপনি মারবেন না, আমাকে আপনি মারবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মনটা নরম হয়ে গেল, আমার মনটা নরম হয়ে গিয়ে আমার হাতটা ওই গর্তের দিকে বাড়িয়ে দিয়ে বাচ্চাটাকে আবার মায়া নিয়ে টেনে টেনে তুলে পার করে দেবো। আমি আমার বাচ্চাকে আর মারবো না, আমি আমার বাচ্চাকে বালুতে চাপা দেবো না। আল্লাহ বালু থেকে তুলতে তুলতে শয়তানে ঝোঁকায় পড়ে গেল, হাত কানা ছেড়ে দে, আমার বালু চাপা দিতে লাগলো। আমার বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করেছিল, এত মিষ্টি মিষ্টি কথা বলছিল, আব্বাজান আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে মারবেন না। আল্লাহ শয়তানের এত ঝোঁকায় পড়ে গিয়েছে,
পা যদি আমি পাপ হয়ে বাচ্চাটার মাথা